সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 10ই জুন 2021 ইংরেজি তারিখ, বলয় গ্রাস সূর্যগ্রহণ। এই বলয় গ্রাস সূর্যগ্রহণে কোন কোন রাশির এবার খুলবে ভাগ্যের দরজা, বিশেষ করে কোন কোন রাশির জাতক জাতিকারা কর্ম পাবেন, কারা কর্ম হারাবেন, কাদের কর্মে চাপে থাকতে হবে, এমনকি কাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে, সেই সঙ্গে কারা কর্ম এবং ব্যবসা বাণিজ্যে প্রচুর সফলতা অর্জন করবেন, এমনকি কোন রাশির জাতক জাতিকাদের যারা বিবাহযোগ্য আছেন, অনেকদিন বিবাহ হচ্ছে না, তাদের বিবাহের পথ সুপ্রশস্ত হবে, কোন কোন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে, এমনকি দাম্পত্য জীবন পটুতায় ভরে তুলতে পারে কোন কোন রাশির জাতক জাতিকাদের, কোন কোন রাশির জাতক জাতিকারা সন্তান লাভ করবেন, এমনকি কোন কোন রাশির জাতক জাতিকারা সন্তান লাভে বা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, এমনকি কাদের সন্তান নিয়ে মনোকষ্ট হবে বা কাদের সন্তান সন্ততি বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে, বা শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কোন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে ভুগছেন, সেই রোগ মুক্তি দেবে কিনা, বা আবার নতুন রোগে আক্রান্ত হবেন কিনা, তাছাড়া ভাই বোনদের সাথে সম্পর্ক কেমন থাকবে, এমনকি প্রেমিক প্রেমিকারা কতটা সফল হবেন, সে প্রেম ভাঙবে না জুড়বে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব কতটা সুদূর প্রসারী হবে, এমনকি সহকর্মী অংশীদারদের কাছ থেকে সহযোগিতা পাবেন না অংশীদার কর্তৃক আপনার ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হবে, বিশেষ করে কোন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন আর কোন কোন দিক থেকে অশুভ ফল পাবেন, এই সকল কিছু নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। কিন্তু তার আগে বলে রাখি যে বলয় গ্রাস যে সূর্যগ্রহণ, এই বলয় গ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হবে কিন্তু বাংলা 26শে জ্যৈষ্ঠ, বাংলাদেশ মতে 27শে জ্যৈষ্ঠ, বাংলা 1428 সাল, আর 10ই জুন 2021 ইংরেজি রোজ বৃহস্পতিবার। এই গ্রহণ বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী পৃথিবীতে গ্রহণ স্পর্শ হবে দিবা অর্থাৎ দুপুর 2টা 12 মিনিট সময়, আর বলয় গ্রাস আরম্ভ হবে হচ্ছে বিকাল 3টা 54 মিনিটে। এই গ্রহণের মধ্য অবস্থানে থাকবে অপরাহ্ন অর্থাৎ বিকাল 4টা 41 মিনিটে, আর বলয় গ্রাস যেটা সেই বলয় গ্রাস সমাপ্ত হবে অপরাহ্ন 5টা 28 মিনিটে, আর গ্রহণ মোক্ষ বা গ্রহণ সমাপ্তি মানে গ্রহণ শেষ হবে কিন্তু সন্ধ্যা 7টা 10 মিনিটে। এই গ্রহণের গ্রাসমান থাকবে কিন্তু 0.9428, আর বলয় গ্রাসের সর্বোচ্চ স্থিতি থাকবে 3 মিনিট 48 সেকেন্ড, আর গ্রহণ স্থিতি হবে টোটাল 4 ঘন্টা 58 মিনিট। আর এই যে বলয় গ্রাস সূর্যগ্রহণ, এটি কিন্তু বাংলাদেশ এবং ভারতে দৃশ্য হবে না। তাছাড়া বিশেষ করে বিশ্বের মধ্যে দৃশ্য হবে শুধুমাত্র উত্তর আমেরিকার উত্তর পূর্ব অংশে, ইউরোপের উত্তরাংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে। এই 3টি এলাকা ব্যতিরেকে বিশ্বের আর কোথাও থেকে কিন্তু এই গ্রহণ দৃশ্য হবে না। তো গ্রহণ দৃশ্য না হলেও এই গ্রহণের দিনে রাশিচক্র পর্যবেক্ষণ করলে বিশেষ করে কোন কোন রাশির জাতক জাতিকারা সফলতার স্বর্ণশিখরে উঠবেন, কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলবে, আর কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবন এই গ্রহণ বা সূর্য গ্রহণের ন্যায় বা অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে, এ নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো দর্শকবৃন্দদের আমি বলবো যে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখুন গ্রহণ কিন্তু শুরু হচ্ছে 10ই জুন 2021 ইংরেজি তারিখ দুপুর 2টা 12 মিনিটে। তো দুপুর 2টা 12 মিনিটে রাশিচক্র যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে তখন লগ্ন থাকবে কন্যা, এবং কন্যা লগ্নে তৃতীয় অর্থাৎ বৃশ্চিকে তুঙ্গস্থ কেতু অবস্থান করবে, তার উপর রাহু দৃষ্টি করবে, এবং এই বৃশ্চিক লগ্নের পঞ্চমে শনি মহারাজ নিজ গৃহে মকর রাশিতে বক্রস্থ হয়ে অবস্থান করবে, তার উপর রাহু এবং মঙ্গলের দুজনেরই কিন্তু দৃষ্টি পড়বে। তো সক্ষেত্রগত শনির উপর রাহু এবং মঙ্গলের দৃষ্টি ক্ষতি করবে না উপকার করবে? শনি যেখানে কঠোর শক্তিশালী সেখানে রাহুর দৃষ্টি কিন্তু প্রতিফলিত হবে, এমনকি মঙ্গলের দৃষ্টিও প্রতিফলন হয়ে ফিরে আসবে।
তো মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশি অধিপতি এবং রাশির ধনপতি রাশিতে অবস্থান করবে, তাদের জীবনটা কেমন কাটবে বা তারা কতটা সফল হবেন এই গ্রহণের দিনে। সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবে, যে গ্রহণকালীন লগ্নের চতুর্থ এবং সপ্তম পতি সে কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। তো যে বৃহস্পতি দেবতাদের গুরু, সেই দেবতাদের গুরু অঙ্গিরাজ পুত্র, তার উপর মঙ্গলের দৃষ্টি পড়ে কি বা বৃহস্পতির করবে, এত শক্তিশালী বৃহস্পতির উপর মঙ্গলের দৃষ্টিতে কতটা ক্ষতি করতে পারে, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে দেখুন বৃষ রাশিতে রাহু, যেটি গ্রহণের কারণ, রাহুর গ্রাস, বৃষ রাশিতে রাহুর সঙ্গে রবি, এটা কিন্তু শত্রুতা তৈরি করেছে, ঘোর শত্রু সব দিন, আর তার কারণেই কিন্তু সূর্য গ্রহণ হলো। সেই সঙ্গে থাকবে বুধ এবং চন্দ্র, চন্দ্র যদিও তুঙ্গস্থ হবে কিন্তু এখানে চন্দ্র কিন্তু দগ্ধ এবং বুধও কিন্তু দগ্ধ, বিশেষ করে বুধ চন্দ্র দুটি দগ্ধ হচ্ছে রবি রাহুর কারণে। তাছাড়া মিথুন রাশিতে শুক্র অবস্থান করবে, তার উপর অবশ্য বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, এই যে মিথুন রাশিতে অবস্থিত শুক্র। তবে এই শুক্রের সঙ্গে মিথুন রাশির অধিপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু আবার ক্ষেত্র বিনিময় করবে, শুক্র এবং বুধকে নিয়ে ক্ষেত্র বিনিময় করবে। তাছাড়া মঙ্গলটা কর্কটে নিঃস্ত হবে, এই নিঃস্ত মঙ্গলের উপর কিন্তু শনির দৃষ্টি পড়বে। তো এই যে সমগ্র দিবসের গ্রহ অবস্থান বা গ্রহণকালীন গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে বিশেষ করে কোন কোন রাশির জাতক জাতিকারা সফলতার শীর্ষে থাকবেন, কাদের ভাগ্যের দরজা খুলবে বা কারা ভাগ্যের অবনতি ঘটবে, কোন কোন দিকে সতর্ক থাকতে হবে, তা নিয়ে কিন্তু আমার আজকের আয়োজন। তো দেখুন, সর্বপ্রথম আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু রাশি অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল কিন্তু সেই নিঃস্ত হয়ে চতুর্থে অবস্থান করছে, শনি দৃষ্ট হয়ে। তো তাছাড়া আপনার রাশির কর্মভাবে কিন্তু শনি আর একাদশ ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। তো কর্মভাবে শনি নিজ গৃহে কর্মপতি এবং আয়পতি, আর আয় ভাবে কিন্তু বৃহস্পতি ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি আয় ভাবে অবস্থান করছে। তো সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তারা কর্ম পাবেন, এমনকি যারা ব্যবসা বাণিজ্যের জন্য ঘুরপাক খাচ্ছেন তাদের ব্যবসা বাণিজ্য চালু হবে, এমনকি অচল ব্যবসা সচল হয়ে উঠবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে, আয় উপার্জনের নিত্য নতুন পথ এসে হাজির হবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস হবে বা আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে। তবে মনে রাখবেন, চতুর্থে মঙ্গল যে আপনার রাশি অধিপতি এবং অষ্টমপতি সে নিঃস্ত থাকার কারণে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কিন্তু কঠিন। তাছাড়া আপনার রাশির সপ্তম এবং ধনপতি শুক্র কিন্তু তৃতীয় রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, বিশেষ করে জীবন সাথী এবং জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, নচেত প্রেমে ভাঙ্গন ধরতে পারে। এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্বেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া আরেকটি দিকে সতর্ক থাকতে হবে যে ধনভাবে রাহু রবি বুধ চন্দ্র এই চারটি গ্রহ, বিশেষ করে চন্দ্র তুঙ্গস্থ হয়েছে কিন্তু দগ্ধ হয়েছে, কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, অর্থাৎ ধন সঞ্চয় করা কিন্তু কঠিন হবে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে, বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না কিন্তু আপনাদের ভাগ্যের দ্বার খুলবে বা আপনারা প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন। তাছাড়া আপনাদের রাশির অষ্টমে কিন্তু কেতু অবস্থান করছে, যেটি ঘাতক প্রমাণিত হয়। আর তাছাড়া তুঙ্গস্থ কেতু বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকারা লটারি, ফাটকা, জোয়ারের শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বাণিজ্যে বিনিয়োগ করা থেকে আপাতত বিরত থাকুন। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, যানবাহন দুর্ঘটনা ঘটে কিন্তু আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে হতে পারে বা যানবাহন ধুলিয়ে মুছড়ে যেতে পারে, এমনকি অযথা লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে। কারণ রাশি অধিপতি মঙ্গল নিঃস্ত, আবার ওদিকে অষ্টমে কেতু, সেই অষ্টমপতিও কিন্তু মঙ্গল আর অষ্টমে তুঙ্গস্থ কেতু, এটা কিন্তু তার উপর রাহুর দৃষ্টি, অর্থাৎ সম্পত্তি নিয়ে গোলযোগ বা ঝামেলা তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি।
বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশিতে রাহু, রবি, বুধ, চন্দ্র, চারটি গ্রহ, কিন্তু বুধ চন্দ্র দগ্ধ আর রাহুর সঙ্গে রবির ঘোর শত্রুতা, যে কারণে সূর্য গ্রহণ হল। তো বৃষ রাশির রাশিতে যে চারি গ্রহ যুক্ত, আর রাশি অধিপতি শুক্র অবশ্য ধনভাবে, কিন্তু তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি। আবার ধনপতি কিন্তু বুধ আবার রাশিতে গিয়ে ক্ষেত্র বিনিময় যোগ যুক্ত করলো, এর উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই। তবে শুক্রের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি আছে, কিন্তু দেবগুরু বৃহস্পতিরও কিন্তু এই শুক্রের উপর দৃষ্টি আছে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। এমনকি আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মপতি শনি মহারাজ ভাগ্য স্থানে, ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। এমনকি কর্মের সুনাম, যশ, পদোন্নতি, স্থিত স্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে। সেই সঙ্গে যারা বিদেশ গমন ইচ্ছুক বা স্বদেশ প্রত্যাবর্তন ইচ্ছুক, তাদের পথ খুলতে পারে। তাছাড়া আপনার এই ধনভাবে শুক্র যদিও রাহু দৃষ্ট, কিন্তু বৃহস্পতির দৃষ্টিপাত পড়ায় বিশেষ করে ধন সঞ্চয়ও হবে প্রচুর। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বেও কিন্তু মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবে। তবে প্রেমিক প্রেমিকাদের কিন্তু সতর্কতার সাথে চলতে হবে। গোপন প্রেম পুনরায় ফাঁস হয়ে যেতে পারে, যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট হতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, বা দুর্জনেরা আত্মীয় বেশে সুখের সংসারে অশান্তির রণক জেলে দিতে পারে। তাছাড়া তৃতীয় নিচস্থ মঙ্গলের উপর শনির দৃষ্টিপাত পড়ায় ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। ভাই বোনদের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হতে পারে। তাছাড়া সপ্তমে কেতু থাকায় বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে। জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। এতদূর সত্ত্বেও বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মন ধর্ম, সুর সঙ্গীত, আধ্যাত্মিকতা, অভিনয়, আবৃত্তি, মিডিয়া জগতের কর্ম, গান বাজনা, আঁকা লেখা সকল কিছুতে আপনারা শুভ ফল প্রাপ্ত হবেন। এক কথায় নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করবেন, কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে ভাই বোনের তরফ থেকে, জীবন সাথীর তরফ থেকে। এই দুটি দিকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশির রাশি অধিপতি এবং রাশির চতুর্থপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু আপনার রাশির দ্বাদশে, আর দ্বাদশপতি শুক্র কিন্তু আপনার রাশিতে ক্ষেত্র বিনিময় যুক্ত করেছে। তাছাড়া আপনার রাশির উপর কিন্তু রাহু এবং বৃহস্পতি দুটি গ্রহের দৃষ্টি আছে। তাছাড়া আপনাদের রাশির ধনভাবে মঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন, এবং অষ্টম এবং নবমপতি শনি মহারাজ অষ্টমে, আর নবমে বৃহস্পতি, যে বৃহস্পতি সপ্তম এবং কর্মপতি। তো বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যারা বিবাহযোগ্য আছেন, তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান প্রাপ্তির পথ খুলবে। প্রেমিক প্রেমিকাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। এমনকি যাদের জীবনসাথী বা জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। তবে যারা সাধক আছেন, গবেষক আছেন, যারা আবিষ্কারক আছেন, এমনকি যারা লেখক আছেন, তাদের কিন্তু মন এই সকল কাজের প্রতি আকৃষ্ট করা কঠিন হয়ে উঠবে। এমনকি আপনারা শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশল অবলম্বন করবেন, সেই কৌশল অনুযায়ী ফল লাভ করা কঠিন হতে পারে। সেই সঙ্গে ধনভাবে নিচস্থ মঙ্গল বিশেষ করে অর্থ সঞ্চয় করা বা সম্পত্তি নিয়ে কোনো গোলযোগ, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, এগুলোতে কম বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে। অর্থাৎ গৃহ শান্তি কিন্তু বিনষ্ট হতে পারে। তাই তো গৃহ শান্তি বজায় রাখতে আপনাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাছাড়া আপনাদের রাশির ষষ্ঠে কিন্তু কেতু অবস্থান করবে তুঙ্গস্থ হয়ে। এই কিন্তু শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনবে। এমনকি গৃহ শিক্ষক, গৃহকর্মীরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তবে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আপনার রাশির উপর রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি। তো শরীর স্বাস্থ্যের বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। এমনকি পুরাতন ক্রনিক ব্যাধি পীড়া চাঙ্গা হয়ে উঠতে পারে, নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগেও কিন্তু আপনাকে ভোগাতে পারে। এদিকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি। কর্কট রাশির রাশি অধিপতি গ্রহ মাতা চন্দ্র কিন্তু রাহু যুক্ত হয়ে দগ্ধ হয়েছে।
অর্থাৎ আপনার রাশির একাদশে, আর রাশিতে নিচস্থ মঙ্গল। তো নিচস্থ মঙ্গল, তার সপ্তমে শনি, নিজ গৃহে অষ্টমে বৃহস্পতি আর পঞ্চমে কেতু। তো পঞ্চমে কেতু বিশেষ করে তুঙ্গস্থ কেতু, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ হতে পারে। হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যের বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন গেড়ে বসতে সহযোগিতা করতে পারে। এমনকি সপ্তমে শনি মহারাজ, তার উপর রাহু মঙ্গলের দৃষ্টি পড়লেও শনি মহারাজ শক্তিশালী, অর্থাৎ দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদ ঘটবে না, বরং জীবন সাথী এবং শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, যা আপনার স্বাস্থ্য পূরণ নিশ্চিত করবে। তবে জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মনোবেদনা, মনোকষ্ট, মনোচঞ্চলতা বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। তাছাড়া আপনার মনে কিন্তু গুরুচণ্ডালী একটা ভাব তৈরি হতে পারে। বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট নাও হতে পারে, ধর্ম থেকে বিচলিত হতে পারেন, যে ধর্ম মানবো না, ধর্ম জানবো না, দূর ধর্ম দিয়ে কি হবে, ধনীর ভগবান অর্থাৎ গরিবের কেউ নেই, এই ধরনের মানসিকতা আপনার ভিতর কিন্তু জন্মাতে পারে। তাছাড়া আপনার রাশি লগ্নে যেহেতু মঙ্গল নিচস্থ, তো আপনাদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার, হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, সেটা ঘাতক প্রমাণিত হতে পারে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের দেশে ফেরার পথ স্তব্ধ হয়ে যেতে পারে, বা অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে আপনাকে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। সেই সঙ্গে দ্বাদশে শুক্র, যে আপনার রাশির চতুর্থ এবং আয়পতি, সেই শুক্র দ্বাদশে রাহু দুষ্ট থাকায় প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, দুঃখান্নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। এমনকি নতুন প্রেম, নতুন বন্ধুত্ব কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে। এই সকল দিকে সতর্কতা অবলম্বন করলে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু দুর্যোগটাকে দূর করতে পারলে বা অন্ধকারকে দূর করতে পারলে নিশ্চিত আলোর সন্ধান পাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য দেখুন, রাশি অধিপতি গ্রহ পিতা রবি যে সূর্য গ্রহণ তৈরি করল, সে কিন্তু গিয়ে আপনার রাশির দশম ভাবে বসে আছে রাহু যুক্ত হয়ে এবং বুধ চন্দ্রকে সঙ্গে নিয়ে, যে বুধ হচ্ছে ধনপতি এবং আয়পতি। অবশ্য আপনার রাশির উপর একটা বিশেষ শুভ যোগ আছে, সেটা হচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি। তো বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে আছে, এই একটা শুভ ফল পাবে। কিন্তু রাশি অধিপতি কিন্তু এখানে রাহু দ্বারা পীড়িত হলো, এবং দ্বাদশে মঙ্গল নিচস্থ, যে আপনার রাশি এবং লগ্নের চতুর্থ আর ভাগ্যপতি। তো চতুর্থ আর ভাগ্যপতি সে কিন্তু নিচস্থ হয়ে দ্বাদশে অবস্থান করছে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম যেটি বলতে হবে, সেটি বলতে গেলে প্রথম বলতে হবে যে যেহেতু সপ্তমে বৃহস্পতি এবং তার দৃষ্টি আপনার রাশির উপর, বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদি পাবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, কারণ সে পঞ্চম এবং অষ্টমপতি হলেও সে সপ্তমে বসে আছে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে পারে। সেই মাঙ্গলিক অনুষ্ঠানে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হতে পারে, যা চিরস্থায়ী হতে পারে, যা দেখে শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তবে মনে রাখবেন, বন্ধু ভাগ্য, বিশেষ করে চতুর্থে কেতু, বন্ধু ভাগ্য কিন্তু শুভ হবে। বিশেষ করে বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি সহকর্মী অংশীদারদের কাছ থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, যার ফলে আপনার স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। তবে কর্মভাবে যে রাহু, রবি, বুধ, চন্দ্র অবস্থান করছে, বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্য নিয়ে সদা চিন্তিত থাকতে হবে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। কর্ম, ব্যবসা বাণিজ্য হাত ফসকে বেরিয়ে যেতে পারে, কর্মে সাসপেনশন হতে পারেন, হয়রানিমূলক দুর্বৃত্তি হতে পারে, বা কর্মচ্যুতি করতে পারে, নতুন কর্মের জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হতে পারে। আবার ব্যবসা বাণিজ্য দেখা গেল মন্দাভাব যেতে পারে, ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। তথাপিও কিন্তু আয় উপার্জনের পথ ঠিকই থাকবে, অর্থাৎ একাধিক পথে আপনারা উপার্জন করবে। উপার্জন করে
বেশ মৌজ মস্তিতে কাটাতে সক্ষম হবেন। তবে দ্বাদশে মঙ্গল যে চতুর্থ এবং ভাগ্যপতি নিঃস্বস্থ হয়ে বসে আছেন, এটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি করবে। সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা, সরকার কর্তৃক নিলামে যাওয়া, শত্রু কর্তৃক আত্মসাৎ হওয়া, সেই সঙ্গে মঙ্গলের রোগ, বিশেষ করে রক্তদুষ্ট পীড়া, হার্ট অ্যাটাকের প্রবলেম, অশ্ব ফিস্টুলা, মগজদর, টিউমার, অস্ত্রোপচার, এইসব কিছু কিন্তু অচিরেই ঘটাতে পারে। তাই তো এই সকল দিকে সতর্ক থাকতে হবে, সময় মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। সুপ্রিয় দর্শক, সেই সঙ্গে কিন্তু রবি যেহেতু আপনার রাশি অধিপতি, সে দশমে বসে আছে, রাহু যুক্ত হয়ে কোনো ক্রমে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এবং হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ সুস্থ মস্তিষ্কে নিজের বুদ্ধিতে চলতে হবে, অপরের বুদ্ধিতে ছাগল হওয়া কিন্তু কোনো ক্রমেই সমীচীন হবে না। সুপ্রিয় দর্শক, এবার আসবো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের দেখুন রাশি অধিপতি এবং রাশির দশমপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করবে রবি, চন্দ্র, রাহুকে সঙ্গে নিয়ে, যেটি সূর্য গ্রহণের কারণ। তো দেখুন আপনার রাশির উপরেও কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়বে। তো কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত কিন্তু শুভ শুভ মিশ্র ফল পাবেন। শুধুমাত্র শুভ ফল পাবেন তা কিন্তু নয়, অশুভ ফলও কিন্তু পেতে হবে। তাছাড়া তৃতীয় তুঙ্গস্থ কেতু যদিও ভাই বোনেরা সহযোগিতা করবে, ভাই বোনদের সহযোগিতায় স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, পরিবারে একাত্মতার বন্ধন তৈরি হবে। তবে শিক্ষার্থীদের কিন্তু কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। কারণ পঞ্চমে শনি মহারাজ, তার উপর রাহু মঙ্গলের দৃষ্টি, এটা শিক্ষার্থীদের একেবারে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে ভালো রেজাল্ট হবে, এটা কিন্তু হতেই পারে না। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হবে। সন্তানদের চিকিৎসার্থে প্রচুর ব্যয় হতে পারে, এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনা, মনোচঞ্চলতার কারণ হতে পারে। এগুলো কিন্তু চরম আকার ধারণ করতে পারে। তবে আপনার রাশির ষষ্ঠে কিন্তু দেবগুরু বৃহস্পতি, যেটা মাথায় ব্যথা, মাথায় যন্ত্রণা, এমনকি হার্টের প্রবলেম, তাছাড়া হৃদ দুর্বলতা, এগুলো কিন্তু কম বেশি দেখাতে পারে। তথাপিও বিশেষ করে শ্রমিক কর্মচারীদের কাছ থেকে সহযোগিতা পাবেন, অংশীদারদের কাছ থেকে সহযোগিতা পাবেন, যার আপনার সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে করবে। এমনকি আপনার ভাগ্যস্থানে যে কর্মপতি এবং আপনার রাশি অধিপতি বুধ যে ভাগ্যস্থানে তুঙ্গস্থ চন্দ্র, রবি, রাহুর সাথে যুক্ত থাকলেও বুধ কিন্তু দগ্ধ হয়েছে, চন্দ্রও কিন্তু দগ্ধ হয়েছে, যার ফলে ভাগ্য লক্ষ্মীর কৃপা পাওয়া কিন্তু কঠিন হবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেসে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ হবে না। বেকাররা কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, বা কর্মের জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্য অংশীদার কর্তৃক আত্মসাৎ হতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে সদা চিন্তার কারণ কিন্তু হতে পারে। তাছাড়া ধনপতি এবং ভাগ্যপতি, প্রেমের দেবতা শুক্রাচার্য, সে কিন্তু আপনার রাশির দশমে অবস্থান করবে, কিন্তু তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। তো এই দৃষ্টিতে বিশেষ করে একমাত্র প্রেমের দেবতা শুক্রাচার্যই কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। বিশেষ করে ধন ঐশ্বর্য অন্তত যতটুকু ছিল ততটুকু সঞ্চয় রাখবে, অর্থাৎ ধার কর্জ ঋণ হতে হবে না। যেটা উপার্জন করেছিলেন বা আসল লিকুইড ক্যাশ যেটা আছে, ওটা হয়তো আপনার চলে যাবে বা ওটাকে হারাতে হবে। কিন্তু নতুন করে সঞ্চিত অর্থ সম্পত্তি হারানোর ক্ষেত্রে শুক্র কিন্তু সহযোগিতা করবে। এমনকি শুক্র আপনার জীবনে শান্তির বাড়ি বর্ষিত করতে পারে, বা সহজে মানিয়ে নিতে পারেন যে যাক, ওটা গেছে, ওটা হয়তো আমার কপালে ছিল না, কপালের দোষ দিয়ে বেঁচে যেতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের ফলে ফসল ঘরে তুলতে হবে। কোনো ক্রমেই শ্রম ব্যতিরেকে বা কৌশল ব্যতিরেকে আপনারা এই দুর্যোগের মেঘ কাটাতে পারবেন না। তাছাড়া একাদশে কিন্তু মঙ্গল নিঃস্বস্থ, আর একাদশপতি কিন্তু দগ্ধ হয়ে ভাগ্যস্থানে বসে আছে। বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত সুখ দুঃখের অশ্রু জল ধরতে পারে। এমনকি মানে হাত ফসকে আপনি শোল মাছ ধরলেন, কুচে মাছ হয়ে যেতে পারে। তাই তো আমি পূর্বেই বলেছি, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ মিশ্র ফল প্রদান করবে। অর্থাৎ অশুভটা যদি আমরা দূর করতে পারি, তাহলে শুভ ফলের মাত্রা বাড়বে, তখন কিন্তু আমরা সফলতার দ্বারে পৌঁছাবো। সুপ্রিয় দর্শক, এবার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য
দেখুন গ্রহণকালীন সময়ে কিন্তু আপনার রাশি অধিপতি এবং রাশির অষ্টমপতি শুক্র কিন্তু ভাগ্যস্থানে, আর আপনার রাশির উপর কিন্তু শনি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে। তাছাড়া আপনার রাশির ধনভাবে তুঙ্গস্থ কেতু এবং আপনার ধনপতি আর সপ্তমপতি মঙ্গলটা নিঃস্থ হয়ে শনিদৃষ্ট হয়েছে। যদিও মঙ্গল কিন্তু আপনার রাশির উপর দৃষ্টি প্রদান করেছে, এমনকি আপনার রাশির চতুর্থে পঞ্চম এবং চতুর্থপতি শনি মহারাজ চতুর্থে আর পঞ্চমে বৃহস্পতি, এই দিকটা কিন্তু একটানা শুভ ফল দেবে। কি শুভ ফল দেবে? বিশেষ করে ধন উপার্জনের আকস্মিক সুযোগ আসবে। লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, এই সকল ব্যবসায় যারা আছেন তারা আকস্মিক কর্ম পাবেন বা আকস্মিক অর্থ পাবেন, অর্থের জোয়ারে বাড়বেন। সেই সঙ্গে চতুর্থ এবং পঞ্চমপতি শনি মহারাজ নিজ গৃহে শক্তিশালী থাকায় দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি আটকে থাকা কাজ সচল হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীল হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবেন। কিন্তু বাদ সাধবে কোথায়? ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল কিন্তু আপনার কর্মভাবে নিচস্থ হয়ে শনিদৃষ্ট হয়ে অবস্থান করছে। বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির পথ কিন্তু স্তব্ধ করে দিতে পারে, বা নতুন ব্যবসা যারা চালু করবেন তাদের বারবার হন্যে হয়ে ঘুরতে হতে পারে, অর্থাৎ কর্ম এবং ব্যবসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে। তাছাড়া আপনাদের রাশির অষ্টমে কিন্তু রাহু, রবি, চন্দ্র, বুধ 4 গ্রহ যুক্ত হয়ে বসে থাকবে নিধন স্থানে। বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর, চিটিং বা জগান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে পারেন। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে যথাসর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করতে পারে। তাছাড়া অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়ে সংসার সমাজে ইমেজ নষ্ট করতে পারে। এমনকি দুর্ঘটনার রক্তপাত, অস্থিভঙ্গ, সেই সঙ্গে অস্ত্রোপচার ঘটাতে পারে। তাছাড়া অবশ্য রাশি অধিপতি এবং অষ্টমপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের ভাগ্যস্থানে পরিভ্রমণ করায় আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, প্রেমিক প্রেমিকাদের জন্য স্মরণীয় বরণীয় রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে। অর্থাৎ অচিরেই কিন্তু প্রেমিক প্রেমিকারা ভালো কোনো সংবাদ পাবেন, এমনকি আপনারা জীবনে চিরজীবনের সঙ্গী হওয়ার জন্য মিলিত হতে পারবেন। সেই সঙ্গে নতুন প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। তাছাড়া কর্মভাবে মঙ্গল নিঃস্ত থাকলেও এবং সুনির্দিষ্ট হলেও আর কর্মপতিটা গিয়ে অষ্টমে দগ্ধ হলেও এখানে কিন্তু বিশেষ করে আমি কর্ম নিয়ে সদা চিন্তিত থাকতে হবে, বা নতুন কর্ম নতুন ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনাদের কষ্ট করতে হবে, কিন্তু পুরাতন ব্যবসায়ী পুরাতন কর্মে যারা আছেন তাদের কিন্তু শুভ ফল একটু সচেষ্ট হলে নিতে পারেন। এমনকি সপ্তমপতি আর রাশি অধিপতি শুক্রাচার্যের যে শুভ প্রভাব, সেই প্রভাবে জীবন সাথী জীবন সঙ্গীর কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন। জীবন সাথী বা জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে, তাদের কর্মপ্রাপ্তির পথ কিন্তু স্তব্ধ হবে না। অর্থাৎ তাদের কাছ থেকে যে সহযোগিতা পাবেন সেটা আপনারা ঘাটতি পূরণ করতে সহযোগিতা করবেন। যার ফলে তুলা রাশির জাতক জাতিকারা যদি একটু মিতব্যয়ী হন, সঞ্চয়ী হন, বা ডাইনে পামেন সামনে পিছিয়ে চতুর্দিকে চোখ কান খোলা রেখে চলেন, তাহলে গ্রহণের পরবর্তী আপনারা জীবনে যথেষ্ট উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু রাশি অধিপতি এবং রাশির ষষ্ঠপতি সেনাপতি মঙ্গল কিন্তু নিঃস্ত হয়ে ভাগ্যস্থানে অবস্থান করছে। তো রাশি অধিপতি এবং ষষ্ঠপতি ভাগ্যস্থানে নিঃস্ত, আর তাছাড়া আপনার রাশিতে কিন্তু তুঙ্গস্থ কেতু। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের তৃতীয় চতুর্থপতি শনি মহারাজ তৃতীয়, চতুর্থে বৃহস্পতি, আর আপনার রাশির সপ্তমে কিন্তু রাহু, রবি, বুধ, চন্দ্র, অষ্টমে শুক্র, আর নবমে ভাগ্যস্থানে মঙ্গল। তো এই সার্বিক গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশিতে তুঙ্গস্থ কেতু বিশেষ করে আকস্মিক উপার্জন, পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, আটকে থাকা কাজ সচল, মামলা মোকদ্দমায় জয়লাভ, দীর্ঘদিনের কারামুক্তি, এগুলো কিন্তু হবে। এমনকি শত্রুরা ভুল বুঝবে, সন্দেহ করবে, তারপরেও মিত্রতা করতে আগ্রহান্বিত হবে। তবে আপনার রাশি লগ্নে কেতু বিশেষ করে শরীর স্বাস্থ্যে আঘাত আনতে পারে, পুরাতন কৌণিক ব্যাধি পীড়া চাঙ্গা হয়ে উঠতে পারে, চর্ম, অ্যালার্জি, যৌন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, বা উচ্চস্থান থেকে পতন ঘটাতে পারে, দুর্ঘটনা ঘটাতে পারে, এদিকে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে তৃতীয় শনি মহারাজ তৃতীয় এবং চতুর্থপতি আর ধনপতি আর পঞ্চমপতি বৃহস্পতির চতুর্থ অবস্থা, বিশেষ করে গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে,
বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, যা কর্ম ও ব্যবসা বাণিজ্যকে গতিশীল করবে, কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে বহুল প্রসার ঘটাবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মতানৈক্যও কিন্তু দূরীভূত করবে। তাছাড়া আপনার রাশির সপ্তমে, দেখুন সপ্তমে কিন্তু রাহু রবি বুধ চন্দ্র, বিশেষ করে বিবাহযোগ্যদের কিন্তু বিবাহ মানে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে বন্ধ করে দিতে পারে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করতে পারে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সামাজিক কলহ থেকে মামলা মোকদ্দমা বা উৎকট উদ্ভট ঝামেলার মাধ্যমে বিচ্ছেদের রূপ নিতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সর্বদা সতর্ক থাকতে হবে বা সচেতন হতে হবে। সেই সঙ্গে জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু মনোবেদনা হতে পারে, তাদের শরীরে অস্ত্রোপচার হতে পারে, তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তাছাড়া আপনার রাশির সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র কিন্তু অষ্টমে অবস্থান করবে, বিশেষ করে প্রেম প্রণয় সুখ শান্তি কিন্তু দূরে পালাতে পারে, এমনকি আপনার অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে যেতে পারে বা গোপন প্ল্যান প্রোগ্রাম বানচাল হয়ে যেতে পারে, যার ফলে প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, দুঃখান্নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব ঘাতক হতে পারে বা প্রেমের অভিনয় করে আপনার সঙ্গে মিলিত হয়ে আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, এদিকে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে আপনার রাশি অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল নিঃস্থ থাকায় একটু হলেও সে ভাগ্যস্থানে অবস্থান করছে, যদিও শনি দৃষ্ট হয়ে, তথাপিও কিন্তু বিশেষ করে দুর্যোগের মেঘ একটু হলেও কাটবে বা রোগ ব্যাধির প্রবণতা দেখা দেবে ঠিকই, কিন্তু রোগ মুক্তির পথও কিন্তু প্রশস্ত হবে, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন বা স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে আপনারা এগিয়ে যেতে পারবেন। তাছাড়া এই মঙ্গল কিন্তু আপনার রাশির দ্বাদশে দৃষ্টি দিয়েছে, আপনার তৃতীয় দৃষ্টি দিয়েছে এবং চতুর্থে কিন্তু মঙ্গল দৃষ্টি দিয়েছে। তো নিজস্ব দৃষ্টি শনি বৃহস্পতির উপর দৃষ্টি খুব একটা ক্ষতি সাধন করতে পারবে না। তাই তো আপনারা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তবে কর্ম কতটা পাবেন, কর্ম ও ব্যবসা বাণিজ্যে কতটা সফল হবেন, দেখুন কর্মপতি রবি কিন্তু সপ্তমে রাহু বুধ চন্দ্র যুক্ত হয়ে গ্রহণ তৈরি করলো, তো এখানে কর্ম ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব একটা সফল হওয়ার সম্ভাবনা নেই। তবে ওই আকস্মিক কর্মে আকস্মিক ঝটকা উপার্জনটা কিন্তু হবে, এমনকি ঝটকা উপার্জন হবে ঠিকই, তাই বলে পথে কুড়িয়ে পাওয়া মোবাইল মানি ব্যাগ বা কারো ব্যাগ কারো মূল্যবান জিনিস তুলে এনে কিন্তু বিপদ আপনার পথ অনুসরণ করতে পারে বা আপনার কিছু অনুসরণ করে আপনাকে মহাষড়যন্ত্রে ফেলতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো ধনু রাশি এবং ধনু লগ্ন। ধনু রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি এবং রাশির চতুর্থপতি বৃহস্পতি তৃতীয়, ধনপতি এবং তৃতীয়পতি শনি মহারাজ ধনভাবে, যদিও তার উপর রাহু মঙ্গলের দৃষ্টি এমনকি বৃহস্পতির উপর মঙ্গলের দৃষ্টি, তবুও হাই ভোল্টেজ গ্রহ শনি বৃহস্পতি শনি কিন্তু তার নিজ গৃহে ধনভাবে বসে আছে, অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের অর্থ উপার্জনের চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন যেন আনন্দে নাচবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, শূন্য পকেট পূর্ণ হবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন, যার সম্পত্তি ক্রয়ে সহযোগিতা করবে বা আপনার লালিত স্বপ্ন পূর্ণ করবে। তবে আপনার রাশির ষষ্ঠে কিন্তু রাহু রবি বুধ চন্দ্র, বিশেষ করে শরীর স্বাস্থ্যকে কিন্তু ভালো রাখা কঠিন হবে, এমনকি বিশেষ করে দাঁতের রোগ চোখের রোগ পেটের রোগ, সেই সঙ্গে মস্তিষ্কে মাথা ঘোরা মাথা ব্যথা মাথা যন্ত্রণা বুদ্ধি বৈকল্যতা শিরার রোগ বা ধরুন আপনার মানসিক বিষাদগ্রস্ততা এগুলো কিন্তু জেঁকে বসতে পারে। তাছাড়া আপনার রাশির সপ্তমে প্রেমের দেবতা শুক্রাচার্য যে ষষ্ঠ এবং আয়পতি, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, সেই সঙ্গে বিশেষ করে এক কথায় বলতে গেলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হবে বা পরিবারের নতুন সদস্যের আগমন ঘটবে। সেই সঙ্গে আপনার রাশির অষ্টমে কিন্তু নিচস্থ মঙ্গল,
এটি কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ ঘটাতে পারে। দূরযাত্রায় নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকবেন। যানবাহন দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাকে হাসপাতালে চক্কর কাটাতে পারে, অস্ত্রোপচার ঘটাতে পারে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তাছাড়া আপনার রাশির কর্মপতি বুধ কিন্তু দগ্ধ হয়ে আপনার রাশির ষষ্ঠে বসে আছে, অর্থাৎ বেকার যুবক যুবতীদের কর্মের আশায় শূন্য হয়ে ছুটে বেড়াতে হবে, নতুন ব্যবসার জন্য প্রচুর ছোটাছুটি করতে হবে, কিন্তু কোনোটাই কিন্তু সফলতা পাওয়া কঠিন হতে পারে। তবে যারা পুরাতন কর্মে আছেন, পুরাতন ব্যবসায় আছেন, তারা ধন উপার্জনের চতুর্দিক থেকে প্রচুর সুযোগ পাবে, কিন্তু বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবেন না বা নতুন কর্ম পাবেন না। যারা কর্ম ব্যবসায় নিযুক্ত আছেন তারাই কিন্তু সফল হবে, এটি কিন্তু মার্ক করতে হবে। তাই তো কর্মপ্রত্যাশীদের বা ব্যবসায়ীদের যারা নতুন ব্যবসা করবেন তাদেরকে কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বলে ধীরে ধীরে আগাইয়ে তারপরে সফলতার হাতে ধরে আনতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বিশেষ করে রাশিতে কিন্তু শনি মহারাজ বক্রী হয়ে অবস্থান করবে নিজ গৃহে। অবশ্য তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া ধনপতিও কিন্তু শনি মহারাজ আপনার রাশিতে থাকবে, আর ধনভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এবং আপনার রাশির দেখুন সপ্তমে দেখতেই পাচ্ছেন, সপ্তমে নিঃস্বস্থ মঙ্গল, আপনার রাশির পঞ্চমে কিন্তু রাহু, রবি, বুধ, চন্দ্র, আর ষষ্ঠে শুক্র, আর একাদশে কেতু। তো সার্বিক অবস্থান বিচার করলে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। কোন কোন দিক থেকে করবে? বিশেষ করে শনি মহারাজ ন্যায়ের দেবতা বা কর্মফলদাতা। কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদের বলে জগতের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে। এমনকি ধনভাবস্থ বৃহস্পতি আপনার সকল আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে। কি চাই, কিন্তু সতর্ক থাকতে হবে কিছু কিছু দিকে। কোন কোন দিকে? সেটি হচ্ছে পঞ্চমে রাহু, রবি, বুধ, চন্দ্র। শিক্ষার্থীদের কোনো ক্রমেই ঘরে বসে পুড়ে হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না। কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে শিক্ষার্থীদের ফসল ঘরে তুলতে হবে। শিক্ষার্থীদের কিন্তু সহজে পরীক্ষায় জয়লাভ করা যাবে না, বা সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা সমাপ্ত করেই যে চাকরি পাবেন এমনটি কিন্তু সম্ভাবনা নেই। এমনকি পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, পিতামাতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি হারাতে হতে পারে। সেই সঙ্গে ষষ্ঠে শুক্রের অবস্থান বিশেষ করে নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা, মানসিক বিষণ্ণতা, সেই সঙ্গে প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, এমনকি শিরার রোগ, এগুলোতে কম বেশি ভুগতে হবে। তাছাড়া পঞ্চম এবং দশমপতি শুক্রাচার্যের ষষ্ঠে অবস্থান করায় প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত কিন্তু মহাসর্বনাশ ঘটতে পারে বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। এমনকি না বুঝে প্রেমিক প্রেমিকারা নতুন প্রেমে আবদ্ধ হওয়া থেকে বিরত থাকবেন। তাছাড়া আপনার রাশির সপ্তমে কিন্তু মঙ্গল নিঃস্বস্থ হবে, আর মঙ্গল আর শনির একে অপরের দৃষ্টি বিনিময় হবে। তো এই মঙ্গলের যে দৃষ্টি বিনিময় হবে, মঙ্গলটা কিন্তু আপনার রাশির চতুর্থ এবং আয়পতি, এই নিঃস্বস্থ হবে। অর্থাৎ বন্ধু বান্ধবরা ঠিকই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, বন্ধু বান্ধব দ্বারা ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা নেই, তারা আত্মসাৎ করার সম্ভাবনা নেই। এমনকি অংশীদার কর্তৃক ধন সম্পদ আত্মসাৎ হওয়ার সম্ভাবনা নেই, কারণ অংশীদাররা দুর্বল থাকবে, আপনি সবল থাকবেন। এমনকি সহকর্মীরা দুর্বল থাকবে, আপনি সবল থাকবেন, সেখান থেকেও বিপদ ঘটার সম্ভাবনা নেই। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ করে জীবন সাথীর শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে, বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। এমনকি এই বিবাহের পর আপনাদের কিন্তু পরিবারে কোনো অশান্তির অনল জ্বলে উঠতে পারে, বা আবারও বলবো যে জীবন সাথীর চিকিৎসার্থে বা জীবন সঙ্গীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তথাপিও জীবন সাথী বা জীবন সঙ্গীরা কর্ম পাবে এবং তারা আপনাকে সহযোগিতা করবে। দুজনের উপার্জনে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন কিন্তু পূর্ণ করতে পারবেন অচিরেই। তাই তো আপনারা প্রস্তুতি নিন, দেখবেন দ্রুতই কিন্তু সফলতার দ্বারে পৌঁছাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে দেখুন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর কুম্ভ রাশির অধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ কিন্তু দ্বাদশে। তো আপনার রাশিতে বৃহস্পতি, যে বৃহস্পতি ধনপতি এবং আয়পতি রাশিতে, সে কি দেবে? বিশেষ করে
অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ আনবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা বিল পাস করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে, সেই সঙ্গে হারানো কর্ম ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে আপনার রাশির দশম ভাবে তুঙ্গস্থ কেতু, বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন, লটারি ফাটকা, জোয়ারে, শেয়ার হাউজিং, এমনকি যারা কন্ট্রাক্টরি ব্যবসায় জড়িত আছেন, দীর্ঘদিন কাজ পাচ্ছেন না, এই সকল পেশার লোক আকস্মিক অর্থ সম্পত্তির মালিক হবেন বা আকস্মিক পাবেন। সেই সঙ্গে হঠাৎ করে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, সব থেকে বেশি উন্নতি করবেন বা বেশি ভাগ্যের দরজা খুলবে কিন্তু মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তো এই যে কুম্ভ রাশিতে বৃহস্পতির অবস্থান মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকারের প্রতি আকৃষ্ট করে তুলবে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। অর্থাৎ যারা রাজনীতিতে লিপ্ত আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তবে মনে রাখবেন আপনার রাশির চতুর্থে কিন্তু চন্দ্র, তুঙ্গস্থ চন্দ্র দগ্ধ, সেই সঙ্গে বুধ দগ্ধ, তাছাড়া রাহু এবং রবি একসঙ্গে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ বন্ধু মিত্র ভাব কিন্তু কোনো ক্রমেই ভালো যাবে না, বা মায়ের চিকিৎসাতে প্রচুর অর্থ ব্যয় হবে, বন্ধুত্বে ফাটল ধরবে, প্রেমে ফাটল ধরবে, এমনকি নতুন বা ভাঙ্গা মানে প্রেম প্রণয় ভেঙে যেতে পারে, এগুলো কিন্তু হতে পারে, বা প্রেম ঘাতক প্রমাণিত হতে পারে, বা গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় বাধ্য হয়ে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। এই দিকটা সতর্ক থাকতে হবে। এমনকি সহকর্মী অংশীদারদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে, এই দিকে কিন্তু নজর রাখতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা প্রচুর ক্ষতি হতে পারে। দুর্জনের আত্মীয় বেশি আপনার পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। তবে চতুর্থ এবং ভাগ্যপতির পঞ্চমে অবস্থান, বিশেষ করে প্রেমের দেবতা শুক্রাচার্য, তার উপর যদিও রাহু বৃহস্পতির দৃষ্টি আছে, তো রাহুর দ্বাদশ দৃষ্টি, তার উপর বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ শুভ ফলটাই কিন্তু দেবে। তো শুভ ফল যখন দেবে তখন কিন্তু বিশেষ করে প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার সুখ, শান্তি, সমৃদ্ধির দ্বার কিন্তু খুলে দেবে। বিশেষ করে আপনারা যদি একটু সতর্ক থাকতে পারেন, যে সকল দিক নেগেটিভ বললাম এই দিকে সতর্ক থাকতে পারেন, প্রকৃত সুখী সমৃদ্ধিময় মানুষ হবেন, ধন সম্পদ গর্বে গর্বিত হবেন, প্রচুর সঞ্চয় করতে সক্ষম হবেন, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ঋণ মুক্তির পথও কিন্তু প্রশস্ত হবে। তবে মনে রাখবেন, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অশ্রু জল ধরাতে পারে, এমনকি আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। তাছাড়া ষষ্ঠপতি চন্দ্র রাহু যুক্ত এবং দগ্ধ, তো বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে দাঁত, চোখ, পেটের রোগ, এমনকি ঠান্ডাজনিত প্রবলেম, গলার কোন রোগ, নাক কান গলার রোগ, সেই সঙ্গে রক্ত দুষ্টপীড়া বা অশ্বফিস্টুলা, ভবনদ্বার টিউমার, এই সকল রোগ ব্যাধিতে আপনাকে আকৃষ্ট করতে পারে। তাই তো শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, ক্রোধ দমন করতে হবে, অহংকার দমন করতে হবে, দুই চাকার যানবাহন এড়িয়ে চলতে হবে, কোনো নেশার মধ্যে যুক্ত হওয়া যাবে না, এই সকল দিকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আসবো সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের দেখুন রাশি অধিপতি এবং কর্মপতি বৃহস্পতিটা দ্বাদশে। তাছাড়া আপনার রাশির তৃতীয় কিন্তু রাহু, রবি, বুধ, চন্দ্র, চতুর্থে শুক্র, পঞ্চমে নিচস্থ মঙ্গল, আর ভাগ্যভাবে হচ্ছে তুঙ্গস্থ কেতুর অবস্থান। তো একমাত্র ভাগ্যভাবে তুঙ্গস্থ কেতু, একাদশে শনি মহারাজ শুভ ফলদাতা, নিঃসন্দেহে শুভ ফল দেবে। পঞ্চমে শুক্রও কিন্তু শুভ ফল দেবে, কিন্তু বৃহস্পতি যে আপনার কর্মপতি এবং রাশি অধিপতি, সে যে দ্বাদশে অবস্থান করছে, সে কি শুভ ফল দেবে? অর্থাৎ বেকার যুবক যুবতীরা কর্ম পাবেন না কর্ম হারাবেন? আমি বলবো কিন্তু কর্ম হারাবেন। কর্ম পাওয়া অপেক্ষা কর্ম হারানোর সম্ভাবনা বেশি। বিশেষ করে কর্ম হারাতে পারেন, কর্মে সাসপেনশন হতে পারে, হয়রানিমূলক দুর্বদলি হতে পারে, কর্ম নিয়ে সদা চিন্তিত থাকতে পারেন, এমনকি ব্যবসা বাণিজ্য বিশেষ শ্রম অনুপাতে ফল লাভ নাও হতে পারে, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য হারাতে হতে পারে, যেহেতু রাশি অধিপতি এবং কর্ম ব্যবসার কারক কিন্তু বৃহস্পতি দ্বাদশে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ স্তব্ধ করে দিতে পারে।
তবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, উচ্চশিক্ষার দ্বার খুলবে, এমনকি শিক্ষার্থীরা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততি গর্বে গর্বিত হবেন, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে। তাছাড়া তৃতীয় রাহু রবি বুধ চন্দ্র, ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। ভাই বোনদের সাথে মারামারি লাঠালাঠি কাটাকাটি হতে পারে, এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে মহা বিপর্যয় কিন্তু ভাই বোনের মধ্যে ঘটে যেতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বা ভাই বোন কর্তৃক আপনার ধন সম্পত্তি আত্মসাৎ হতে পারে। সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নের চতুর্থে কিন্তু প্রেমের দেবতা শুক্রাচার্য, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন, অর্থাৎ অপরের কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্লাড রিলেটেড কারো কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নেই, এটি কিন্তু নজর রাখতে হবে। তাছাড়া আপনার রাশির পঞ্চমে কিন্তু মঙ্গলটা ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল পঞ্চমে নিচস্থ। তো আমি পূর্বেই কিন্তু বলেছি যে শিক্ষার্থীরা বেশ মৌজ মস্তিতে কাটাবেন, এমনকি পিতামাতার কাছ থেকেও প্রচুর সহযোগিতা পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতার শরীর স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। এমনকি ভাগ্য স্থানে তুঙ্গস্থ কেতু ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারে এসে কড়া নাড়বে, যার ফলে ভাগ্যের দরজা খুলে যাবে। ভাগ্যের দরজা যখন খুলবে তখন কিন্তু সফলতার সিঁড়ি বেয়ে আপনি ধাপে ধাপে উন্নতির দিকে উঠতেই থাকবেন। তবে বাদ ছাপবে কিন্তু এখানে বৃহস্পতি এবং তৃতীয় অর্থাৎ রাশি অধিপতি বৃহস্পতি দ্বাদশে। বিশেষ করে যারা রাজনৈতিক কাজে লিপ্ত আছেন তাদের নেতৃত্ব প্রভুত্ব হাতছাড়া হয়ে যেতে পারে বা কর্তৃত্ব হাতছাড়া হয়ে পড়তে পারে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে, তার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি ভাই বোনরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি সাধন করতে পারে। এই কয়েকটি দিক যদি সতর্ক থাকি তাহলে মীন রাশির জাতক জাতিকাদের বাকি দিকগুলো কিন্তু অবশ্যই ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। বাকিটা চেষ্টার দ্বারা আপনাকে অশুভ প্রভাবকে দূর করতে হবে, তবেই না কিন্তু মৌজ মস্তিতে কাটাবেন। তো সব থেকে বেশি সফলতা অর্জন করবেন কিন্তু মকর, কুম্ভ, মীন, তুলা এই সকল রাশির জাতক জাতিকারা। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, এমনকি যে যে রাশির ভাগ্যের দরজা খুলবে বললাম, সৌভাগ্যের বা সুদিনের সূর্য উদিত হবে বললাম, ভাগ্য লক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে বললাম, তাদের যদি আমার প্রেডিকশন জীবনের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। এই গ্রহণ বাংলাদেশ ভারতে দৃশ্য হবে না, অর্থাৎ আপনাদের কোনো পাকপাত্র পরিত্যাগের কোনো রূপ প্রয়োজন নেই। শুভ নমস্কার।